তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না। হাবিবুল্লাহ ভাই, উনি সাভার থেকে এসেছেন, বর্তমানে স্টুডেন্ট। উনি ওনার যে সমস্যা, এই যে স্কিনের মধ্যে সমস্যা, স্কিনে অ্যালার্জি, ব্রণের সমস্যা, অনেক বড় বড় দেখতেছেন। এটা একসময় আরো বড় বড় ছিল, আর অনেক অনেক বেশি, এদিক দিয়ে আরো অনেক বড় বড় ছিল, পিঠে অনেক বেশি। তো এই সমস্যাটার জন্য উনি অনেক চিকিৎসা করাইছেন, তাও কোনো ভালো রেজাল্ট পান নাই। তো হিজামা প্রথমে এক সেশন নেওয়ার পরে উনি অনেকটা ইমপ্রুভ মনে করছেন, ভালো হয়েছে। তো এখন পরে আবার একটা সেশন নিয়েছেন, এখন তৃতীয় সেশন চলছে। তো ওনার আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। তো হাবিবুল্লাহ ভাই, আপনি একটু কিছু বলেন। আলহামদুলিল্লাহ, হিজামার মাধ্যমে আমি এখন এইটার মাধ্যমে আমি আগে স্বাভাবিক যে চলাফেরা আমার খুব বিঘ্ন হইতো, অনেক সমস্যার, শরীর অনেক উৎস থাকতো, কিন্তু হিজামা করার পরে আমার কাছে খুব ভালো লাগতেছে, কমফোর্টেবল লাগতেছে। হ্যাঁ, তা আমি সবাইকে অনুরোধ করি যাদের যে কোনো সমস্যার জন্য হিজামা করা শরীরের জন্য ভালো, এবং এটা একটা সুন্নতি চিকিৎসা। হ্যাঁ, এর আগে কি কি চিকিৎসা করাইছেন এটার জন্য? এর আগে আমি এটার জন্য অনেক চিকিৎসা করাইছি। সর্বশেষ পিজিতে আমি প্রায় 4 মাস পিজিতে ভালো করাইছিলাম। আমার আসলে ওইরকম ইমপ্রুভ হয় না, হিজামাতে আমি যতটুকু ইমপ্রুভ পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, পিজিতে কি ধরনের চিকিৎসাটা করছেন? যে প্রত্যেকটা পিজিতে, হ্যাঁ, আমার প্রত্যেকটা ইয়াগুলোতে তারা সিরিঞ্জ দিয়া ওষুধ ফুস করতো। তো এটা ইঞ্জেকশন দিত আর কি, প্রত্যেকটা বরণের মধ্যে ইঞ্জেকশন পুশ করা হইতো। তারপরে ওরকম একটা ভালো রেজাল্ট আসে নাই। হিজামার দ্বারা যে রেজাল্টটা আসে, হিজামার মাধ্যমে যে কাজটা করা হয়, এখানে যে টক্সিন গুলো আসে, বিষাক্ত রক্তগুলো আছে, এগুলোকে বের করে দেওয়া হয়, যার কারণে এটা আস্তে আস্তে অনেকটাই আলহামদুলিল্লাহ আমার মনে হয় আর 2-3টা সেশন দিলে ইনশাল্লাহ উনি পুরোপুরি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়।